আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদেরকে এরকম একটা লিস্ট দিয়ে দিব, ঠিক আছে? এখন মনে করেন যে আপনি যদি রিসোর্সেস গুলা ইন্টারনেট থেকে কালেক্টই না করতে পারেন ঠিকভাবে, তাহলে কিন্তু আপনি ভিডিওটা এনগেজিং বানাতে পারবেন না। এখন দেখেন এআই ইউজড ইন ভিডিও, ঠিক আছে? মানে যে সমস্ত এআই ভিডিওতে ব্যবহার করা হয় একটা ভিডিও তৈরির জন্য, যে সমস্ত এআই টুলস আপনার মাস্ট লাগবে, ওকে? এখন দেখেন ১ম এ আছে হচ্ছে আইডিওগ্রাম। হ্যাঁ, পাশে দিয়ে দেখেন লিঙ্ক দেওয়া আছে। অনেকগুলার সাথে লিঙ্ক দেওয়া নাই। আপনারা জাস্ট নাম সার্চ দিলেই পেয়ে যাবেন। এগুলো অনেক পপুলার ওয়েবসাইট সবগুলাই। ঠিক আছে? তো আমি যদি এখানে সিম্পলি আইডিওগ্রাম, এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ? এটা হচ্ছে মেইনলি আপনার ইমেজ জেনারেশন এর কাজে লাগে। এটা হচ্ছে এই আইটা হচ্ছে বেশিরভাগে ইমেজ জেনারেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন দেখেন, এখানে যখন আপনি ক্লিক করবেন, প্রত্যেকটা এআই মডেলের জিনিসপাতিগুলা প্রায় কাছাকাছি। এখন দেখেন ম্যাজিক প্রম্পট। এই জিনিসটা হচ্ছে কি আপনি একটা প্রম্পট লিখছেন যে সাপোজ আমি লিখলাম যে আ ভিডিও এডিটর এডিটিং হিজ ভিডিও। ঠিক আছে? সাপোজ আমি জাস্ট এইটুক লিখলাম। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এআই তার নিজের মতো করে এনহ্যান্স করুক। তখন আমি কি করব? ম্যাজিক প্রম্পটটা অন করে দিব। ঠিক আছে? এখন হচ্ছে এআই নিজের মতো করে ইমেজটাকে আরো বেটার বানানোর জন্য যত রকমের প্রম্পট লাগে সে নিজেই এড করবে। এবারে দেখেন ফটো আছে, ইলিউশন আছে, 3D রেন্ডারার আছে, টাইপোগ্রাফি আছে, সিনেমেটিক আছে, পোস্টার আছে। আপনি কোনটা দিবেন? দেখেন ইলিউশন যদি দেন, তাহলে হচ্ছে আপনি কিছুটা হচ্ছে এই থিমের বা এই থিমগুলার হচ্ছে ইমেজ পাবেন। ঠিক আছে? এই যে এই টাইপের থিমের। ঠিক আছে? এরপরে যদি আপনি ফটো দেন, তাহলে এই যে এই টাইপের মানে ফটো টাইপের কিছু পাবেন। ঠিক আছে? যেগুলো হচ্ছে আ একদমই বেসিক্যালি ফটোর কাতারেই পড়ে, ওই টাইপের গুলা পাবেন। দেন হচ্ছে 3D রেন্ডার যেগুলো আপনার হচ্ছে মনে করেন 3D জিনিসপাতি পাবেন। হ্যাঁ, এইখানে আমি 3D কোনটা পাচ্ছি না। এই যে যেমন এইটা 3D, ঠিক আছে? এই টাইপের 3D জিনিসগুলো হচ্ছে পাবেন। দেন আপনি যদি আবার টাইপোগ্রাফি দেন, তাহলে হচ্ছে এই যে এইরকম। এই যে এইটা হচ্ছে টাইপোগ্রাফি মানে শুধুমাত্র একটা ডিজাইনের উপরে টাইপ করা আছে। আপনি যে জিনিসটা লিখতে চাচ্ছেন বা দেখাইতে চাচ্ছেন, ওইটা টাইপ করা থাকবে সুন্দরভাবে ডিজাইনিং করে এইটাই। হ্যাঁ? এগুলাকে হচ্ছে টাইপোগ্রাফি বলে। দেন হচ্ছে আপনার সিনেমেটিক। সিনেমেটিক যদি বলেন এখানে সিনেমেটিক কোনটা আছে কিনা? এই যে দেখেন এইটা হচ্ছে একটা সিনেমেটিক ইমেজ। ঠিক আছে? মানে সিনেমাতে আমরা নরমালি যেরকম দেখি হাইপার রিয়ালিস্টিক টাইপের এরকমই কিছুটা হবে আরকি যদি আপনি সিনেমেটিক দেন। এই যে এইটা সিনেমেটিক। ঠিক আছে? আরো অনেকগুলাই থাকতে পারে উদাহরণ হিসেবে এইখানে। এরপরে দেখেন এই যে এই জায়গাতেও আপনার হচ্ছে এই যে অ্যাসপেক্ট রেশিও নামে জিনিসটা আছে। দেখছেন? এখন আমি আপনাদেরকে কেন বলছি যে আপনাদের অ্যাসপেক্ট রেশিও আর হচ্ছে রেজোলিউশন এই ২ টা জিনিস জানা লাগবেই। কারণ আপনি ভিডিও এডিটিং বলেন, ফটো এডিটিং বলেন, যে সফটওয়্যারেই ঢুকবেন আপনার এই রেশিও গুলা মাস্ট লাগবে। ঠিক আছে? এখন দেখেন আমি যদি এবার জেনারেট এ ক্লিক করি, আমার কিন্তু ম্যাজিক প্রম্পট অন আছে। অর্থাৎ এআই হচ্ছে আমার প্রম্পটটাকে এনহ্যান্স করবে, নিজের মতো করে সাজাবে। যাতে একটা বেটার আউটপুট পাওয়া যায়। ঠিক আছে? এখন যদি আমি জেনারেট এ দেই, ওকে? এখন দেখেন এটা একটু সময় নিবে। কারণ হচ্ছে আমাদের মনে করেন যে ফ্রি প্ল্যান তো এজন্য। আচ্ছা এইটা হচ্ছে জেনারেট করুক, আমরা হচ্ছে আরেকটাতে জাম্প করি। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার রানওয়ে এমএল। ওকে? এখন দেখেন আমি যদি এখানে সার্চ করি রানওয়ে এমএল। এটা নরমালি হচ্ছে ফটো টু ভিডিও তৈরির ক্ষেত্রে হচ্ছে আপনার ইউজ হয়। তবে এইটাতে অনেক মানে প্রচুর পরিমাণ ফিচার আছে। যদি আমি রানওয়েতে যাই, এখন দেখেন এটা পুরোটা হচ্ছে লোড নিয়ে নিছে। এখন লোড নেওয়ার পরে দেখেন আপনার হচ্ছে এইখানে এই এআইটাতে কি টুলস আছে এগুলো আপনি দেখতে পারবেন। আমি যদি ভিউ অল টুলস এ দেই, তাহলে দেখেন এই এআই হচ্ছে জেনারেটিভ সেশন অর্থাৎ ফটো থেকে ভিডিও আকার রূপান্তর করতে পারে। হ্যাঁ, ইমেজ টু ইমেজ, ইমেজকে এক ইমেজকে অন্য ইমেজের সাথে মার্জ করে ফেলতে পারে। ইনফিনিট ইমেজ, তারপর হচ্ছে এক্সপান্ড ইমেজ মানে একটা ইমেজের হচ্ছে রেশিও কম। ওইটার রেশিও আপনি ডানে বামে উপরে নিচে বাড়াইতে চাচ্ছেন। এটা হচ্ছে এক্সপান্ড ইমেজ। দেন হচ্ছে আপনার ফ্রেম
ইন্টারপোলেশন, তারপরে হচ্ছে আপনার ইরেজ অ্যান্ড রিপ্লেস, তারপরে আরো অনেক পরিমাণ হচ্ছে টুলস আছে রানওয়েতে, ঠিক আছে? এখন আপনাদেরকে হচ্ছে একটা কাজ দিব আমি, যে আমরা হচ্ছে যে এআই গুলা, এই যে এআই গুলা হচ্ছে আমরা ডিসকাস করব, এই এআই গুলা থেকে হচ্ছে আপনারা ইমেজ জেনারেট করবেন, তারপরে রানওয়েতে এসে সেটাকে হচ্ছে ভিডিওতে রূপান্তর করবেন। আবার হচ্ছে এইখানে যতগুলা টুলস আছে এগুলো একবার একবার ইউজ করে দেখবেন। দেখেন, এই যে সবগুলা টুল, ঠিক আছে? আপনি কিন্তু নাম দেখলেই বুঝতে পারবেন যে এইখানে কি থাকতে পারে। ঠিক আছে? এই যে যেমন এটার নাম হচ্ছে সুপার স্লো মোশন। মানে কি? এটা কি করবে? ভিডিওকে সুপার স্লো মোশন দিয়ে দিবে। তারপরে হচ্ছে আপনার ব্লার ফেসেস। এটা কি করবে? যে কোনো একজন মানুষের ফেস ব্লার করে দিবে। ঠিক আছে? সো এইগুলা কিন্তু নাম দেখে বোঝা যাচ্ছে। আপনাদের কাজ হচ্ছে সবগুলো একবার একবার ট্রাই করা। আরেকটা আছে হচ্ছে আপ স্কেল ইমেজ। এটা হচ্ছে মনে করেন এটার কাজ হচ্ছে আপনার মনে করেন একটা ইমেজের রেজোলিউশন খুবই লো। ঠিক আছে? এই লো রেজোলিউশন এর ইমেজটাকে হচ্ছে হাই রেজোলিউশন এ কনভার্ট করার যে ক্ষেত্রে হচ্ছে আপ স্কেল ইউজ করা হবে। ঠিক আছে? এখন দেখেন, আপ স্কেল এর জন্য আবার আলাদা একটা সফটওয়্যার আছে। আপনি যদি সার্চ করেন আপ স্কেল, ওকে? এই যে আপ স্কেল লিখে যদি আপনি সার্চ করেন এখানে একটা সফটওয়্যার পাবেন। এটা সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। ঠিক আছে? এই সফটওয়্যারটা হচ্ছে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। এটা দেখবেন যে আপনার হচ্ছে লো রেজোলিউশন এর ফটোকে হাই রেজোলিউশন করে ফেলবে। ঠিক আছে? এইটাতে আমরা হচ্ছে যখন প্র্যাকটিক্যালি কাজ করব, যখন আমাদের লাগবে, তখন আমরা সফটওয়্যারের সময় আস্তে, আস্তে ডিসকাস করব। কোনো অসুবিধা নাই। ঠিক আছে? বাট এখন আপাতত আমরা এটা রাখি। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে এটা যেকোনো ফটোকে ইনহ্যান্স করে। আপনারা মোবাইলে যদি কখনো Remini ইউজ করে থাকেন, এটা ওইটার মতোই কিছুটা। ওকে? এরপরে দেখেন এখানে জেনারেটিভ সেশন, আমি জাস্ট এখানে আসলাম। আসার পরে এখন দেখেন আমাকে হচ্ছে ড্রপ অ্যান ইমেজ অর ভিডিও, একটা ইমেজ অথবা ভিডিও আমাকে এখানে ড্রপ করতে বলতেছে। তখন সে হচ্ছে এটাতে মোশন এড করে দিবে। এখন দেখেন আমি সিলেক্ট অ্যাসেটে না সরি, আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আ সাপোজ হচ্ছে আমি এইখান থেকে কিছু একটা নিবো। মনে করেন যে আমি এই ইমেজটাকে হচ্ছে মোশন দিব। ঠিক আছে? এটাকে জাস্ট সিলেক্ট করে ওপেন। ওকে? এখন হচ্ছে আপনার আপলোড হবে। আর হ্যাঁ, এইখানে হচ্ছে মনে করেন ফ্রিতে আপনি হচ্ছে আ সর্বোচ্চ হচ্ছে ১২৮০ ইন্টু 768 অর্থাৎ 16:9 নি আপনার হচ্ছে 720p টাইপের কি একটা রেজোলিউশন এ হচ্ছে আপনি এক্সপোর্ট করতে পারবেন, এর বেশি পারবেন না। ঠিক আছে? এটা হচ্ছে অপশনাল একটা আপনার যে আপনি কিভাবে মোশনটা চান। আমি জাস্ট লিখে দিলাম হচ্ছে 3D ক্যামেরা মোশন সাপোজ। ওকে? এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার আ অনেকগুলা আছে, এক্সাম্পল আছে। ঠিক আছে? আপনি চাইলে এগুলা দেখতে পারেন। ফাস্ট জুম মানে হচ্ছে জুমটা খুবই ফাস্ট হবে ক্যারেক্টারের দিকে। তারপরে ফার্স্ট পারসন ভিউ মানে আমরা নরমালি ফার্স্ট পারসন এফপিএস গেমগুলো যেরকম খেলি ওই টাইপের একটা ভিউ দিবে আপনার ভিডিওতে। তারপরে আরো অনেক টাইপের আছে, সিনেমেটিক ড্রোন, ক্লোজ আপ, পারসন ইন ক্লাউড, এই টাইপের কিছু জিনিস আছে। হ্যাঁ, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। দেন আমি যদি এইখানে দেই তাহলে এখানে দেখেন স্ট্যাটিক ক্যামেরা আপনার হচ্ছে অন করতে পারবেন। স্ট্যাটিক ক্যামেরা মানে হচ্ছে ক্যামেরা থেমে থাকবে জাস্ট, ঠিক আছে? নাড়াচাড়া করবে না, বাট আমরা নাড়াচাড়া করা চাইতেছি। এরপরে দেখেন এখানে হচ্ছে ইঞ্জিন সিলেকশন, কোন ইঞ্জিনটা আপনি করবেন, এটা প্রিমিয়াম, এটা জেন 2, এটা জেন 3 টার্বো, ঠিক আছে? দেন হচ্ছে আপনি ডিউরেশন সিলেক্ট করতে পারবেন আপনার ভিডিও ডিউরেশন কত হবে। সাপোজ আমি 5 সেকেন্ড নিবো, ঠিক আছে? এখন যদি আমি জেনারেট করি, জেনারেট হয়ে যাবে। অথবা আমি এখানে চাইলে হচ্ছে একটা ক্লোজ আপ শট নিতে পারি। ঠিক আছে? তাহলে আমি ক্লোজ আপ এড করে দিলাম। এড করার পরে আমি জেনারেট এ দিলাম। ওকে? এখন হচ্ছে এটা জেনারেট হবে আস্তে ধীরে। আমরা হচ্ছে আইডিওগ্রামে ফিরে যাই। এখানে জেনারেট আশা করি হয়ে গেছে। এই যে দেখেন, আমি প্রম্পট দিয়েছিলাম ছোট। এখন দেখেন আমি যদি এখানে একটাতে ক্লিক করি, দেখেন আমার প্রম্পটটা কিন্তু এআই এনহ্যান্স করছে। এখানে লিখে দিছে ম্যাজিক প্রম্পট, আর আমার মেইন প্রম্পট ছিল এইটা। ঠিক আছে? আর যদি আপনি ম্যাজিক প্রম্পট অফ করে দেন, জাস্ট সিম্পলি আপনার নরমাল প্রম্পটের অনুযায়ী ফটো জেনারেট হবে। ওকে? বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে এটা হইতেছে। আমরা হচ্ছে নেক্সট টুলে চলে যাই তাহলে। দেন হচ্ছে আপনার পিকা। পিকার কাজও হচ্ছে আপনার রানওয়ের মতো। আপনার জাস্ট হচ্ছে যে ভিডিও জেনারেট করে।
আমি কিন্তু আপনাদেরকে সবগুলো ওয়েবসাইট ঢুকে দেখাবো না। কারণ হচ্ছে সবগুলো দেখাইতে গেলে ঝামেলা হবে। ঠিক আছে? সো আপনি এই একটা ইউজ করতে পারা মানে ভিডিও জেনারেটিং এর, আপনি বাকিগুলোও ভিডিও জেনারেটিং এর ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন এই যে সে কিরকম মোশন দিছে আমরা একটু দেখি। এই যে দেখেন কিছুটা মোশন দিছে আরকি। কিছুটা 3D মোশন হচ্ছে এআই দিছে। এটা আপনারা চাইলে ভিডিওতে ইউজ করতে পারেন। এটা অনেক কাজের একটা টুল। ঠিক আছে? আবার এখানে ক্রেডিট আছে কিন্তু। প্রত্যেক জেনারেশনে কয়টা করে ক্রেডিট কাটে আমার ঠিক মনে নেই। আপনারা ট্রাই করে দেখবেন, ওকে? এরপরে দেখেন আমি যদি অন্যান্য টুলসে যাইতে চাই, তাহলে হচ্ছে আরো অনেক টুলস আছে। এগুলা আপনারা ইয়া করবেন। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড মানে কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এক্সপান্ড ইমেজ বলছিলাম। ঠিক আছে? মানে এই জিনিসগুলো তো আপনারা দেখলেই বুঝবেন নাকি? এগুলাতে আশা জি করি ভাই। বুঝানোর কিছু নাই। টেক্সট টু ভাইয়া স্পিচ এর কোনো এগুলাতে ইয়া নেই? আসলে একদিনে কতটা ফুটেজ ক্রিয়েট করা যাবে? মানে এরকম এটা আমি সিউর বলতে পারতেছি না। আমি অনেক আগে ইউজ করছিলাম। আমি এখন ওই যে Adobe সাবস্ক্রিপশন দিয়ে Firefly ইউজ করি তো এজন্য আমার রানওয়েতে বা আদার গুলাতে তেমন একটা যাওয়া হয় না। বুঝছেন? এটাতে মেবি হচ্ছে ডেইলি আপনার ১০-১৫ টার মতো ফ্রিতে ইউজ করা যায় খুব সম্ভবত। ঠিক আছে? আর আইডিওগ্রামে হচ্ছে ডেইলি ১০ টা। এই যে ১০ টা ক্রেডিট দিবে, ১০ টা ইমেজ জেনারেট করতে পারেন ফ্রিতে। এরপরে আপনার ইয়া লাগবে আরকি। ঠিক আছে? এখানে দেখেন আইডিওগ্রাম আছে না? আইডিওগ্রামে আপনি যখন প্রম্পট বারে ক্লিক করবেন, তখন এখানে দেখেন মডেল আছে। মডেল 1.0 আরেকটা হচ্ছে 2.0। ঠিক আছে? এখন দেখেন 1.0 বলেন আর 2.0 বলেন, ২ টাই ভালো। কিন্তু আপনি যদি 2.0 ইউজ করেন, আপনার প্রত্যেক ইমেজের জন্য ২ টা করে ক্রেডিট খাবে। এই যে ইউজেস 2 ক্রেডিটস। আর আপনি যদি 1.0 ইউজ করেন তাহলে প্রত্যেক ইমেজের জন্য ১ টা করে ক্রেডিট খাবে। ঠিক আছে? এখন মনে করেন যে আপনি যদি মডেল 1.0 ইউজ করেন, আপনি ডেইলি ১০ টা ফ্রিতে জেনারেট করতে পারবেন। আর আপনি যদি মডেল 2 ইউজ করেন তাহলে দিনে ৫ টা। ওকে? অ্যান্ড এইটাকে হচ্ছে আপনি আনলিমিটেড মানে ডেইলি ৫০-১০০ টা জেনারেট করার একটা ট্রিকস আছে। সেটা হচ্ছে আপনি Google Chrome এ অনেকগুলা হচ্ছে এরকম প্রোফাইল ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে? অনেকগুলা Gmail হচ্ছে লগইন করে রাখবেন ৫-১০ টা যা পারেন। হ্যাঁ? তো ৫ টা হইলে আপনি দিনে ৫০ টা ইমেজ জেনারেট করতে পারতেছেন। ১০ টা Gmail থাকলে আপনি দিনে ১০০ টা ফ্রিতে জেনারেট করতে পারতেছেন। বুঝাইতে পারছি টেকনিকটা? জি ভাইয়া। তাহলে সবগুলো এই লিংকে ঢুকে জিমেল হ্যাঁ, আপনি এগুলো হচ্ছে লগইন করে একবার বেশি একটাতে শেষ হইছে, আরেকটাতে যাবেন যায়া জাস্ট ওই Gmail দিয়ে লগইন করে আবার হচ্ছে শুরু করে দিবেন। এরকম করে প্রোফাইল সুইচ করবেন। এইখান থেকে মনে করেন আমি এইটাতে যাবো, এই যে ক্লিক করছি, এই প্রোফাইল ওপেন হয়ে গেছে। ঠিক আছে? এরকম আরকি। ওকে? অ্যান্ড নেক্সট হচ্ছে পিকা। পিকাও হচ্ছে আপনার রানওয়ে এর মতো, তবে পিকা শুধুমাত্র ভিডিও জেনারেট করতে পারে। ঠিক আছে? দেন হচ্ছে আপনার বিং ইমেজ ক্রিয়েটর। এটা হচ্ছে ইয়ার মতো, আইডিওগ্রামের মতো ইমেজ ক্রিয়েট করে। ঠিক আছে? প্রম্পট থেকে। এখন আপনাদেরকে আরেকটা ট্রিকস দেখাই দেই। ঠিক আছে? হায়, হায়! আমি তো ইয়া করে ফেলছি। আচ্ছা, ট্রিকটা হচ্ছে আপনি ChatGPT অথবা Google এর Gemini যেকোনো একটা এআই মডেল ওপেন করতে পারেন। অথবা আপনার মন চাইলে আপনি DeepSeek ও ইউজ করতে পারেন। ঠিক আছে? চয়েস আপনার। বাট আমি হচ্ছে মেইন ট্রিকটাতে আসি। মনে করেন আইডিওগ্রাম। ঠিক আছে? সাপোজ আমি আইডিওগ্রামেই করব। হ্যাঁ? এখন দেখেন আইডিওগ্রামের ভিতরে আমি চাচ্ছিলাম যে এমন একটা ইমেজ যেটা হচ্ছে কিছুটা হচ্ছে এইটার মতো। ঠিক আছে? মনে করেন যে অনেক সময় আমরা দেখি না যে আপনার আ YouTube এ অনেক ইউটিউবারে অনেক টাইপের এআই ইমেজ দেয় যেগুলা খুবই সুন্দর হয়। বাট আমরা জেনারেট করলে তাদের ধারে কাছেও আসে না। ঠিক আছে? তো আপনি কি করবেন দেখেন, আপনি মনে করেন একটা ইমেজ কোনো একটা ইউটিউবার বা কোনো একটা জায়গায় দেখছেন, কোনো একটা ইমেজ ওইটা আপনার খুব ভালো লাগছে। বাট ওইটার প্রম্পটই আপনার জানা নাই। আপনি কি করবেন সিম্পলি উইন্ডোজ শিফট এস, উইন্ডোজ শিফট এস এই কি গুলা হোল্ড করলে আপনার হচ্ছে স্ক্রিনশটের অপশন আসবে। অথবা আপনি হচ্ছে কিবোর্ডে প্রিন্ট এসসি, PRISC নামে একটা বাটন আছে। প্রিন্ট এসসি F12 F12 এর পাশে থাকে সবসময় এটা। তো আপনার হচ্ছে প্রিন্ট এসসি যদি আপনি ক্লিক করেন আপনার সামনে এরকম স্ক্রিনশট নেওয়ার একটা অপশন আসবে। দেন হচ্ছে আপনি জাস্ট এরিয়াটা সিলেক্ট করে একটা স্ক্রিনশট নিবেন। ঠিক আছে? নেওয়ার পরে এটা সিম্পলি এরকম একটা নোটিফিকেশন আসবে। আসার পরে আপনি যেটা করবেন
সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে যাবেন অথবা জেমিনাই অথবা হচ্ছে আপনার কি বলে এটাকে ডিপসিক যে কোনো এআই, মানে যেটা হচ্ছে আপনার সাথে কথা বলে, টেক্সট দিলে আপনার সাথে সে কথা বলে, আপনার কোশ্চেনের আনসার দেয়, এরকম একটা এআই হলেই হবে। সো আমি মনে করেন চ্যাট জিপিটিতে যাব, ঠিক আছে? যাই আমি তার হচ্ছে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলে দেখবেন ইমেজটা এখানে চলে আসছে। আসার পরে আমি তাকে লিখে দিব যে তুমি আমাকে এরকম একটা আই নিড আ, এখন দেখেন আপনি চাইলে কোন এআই দিয়ে করতে চান। আপনি আইডিওগ্রাম দিয়ে করতে চাইলে আইডিওগ্রাম, আপনি অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে করতে চাইলে ফায়ারফ্লাই লিখে দিবেন, ঠিক আছে? তাহলে সে আরো অ্যাকুরেট দিবে, কারণ এক একটা এআই এর অ্যালগরিদম এক একভাবে কাজ করে, ঠিক আছে? আমি মনে করেন আইডিওগ্রাম দিয়ে করব, এজন্য হচ্ছে আমি ওকে ইন্টার দিলাম। এখন সে হচ্ছে আমাকে এখন প্রম্পটে লিখে দিবে ইমেজটা দেইখা যে এইটার জন্য, এইটার মতো সেম একটা বা কাছাকাছি একটা ইমেজের জন্য আমি হচ্ছে কিরকম প্রম্পট হচ্ছে দিতে পারি, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমি সিম্পলি এই অংশটা হচ্ছে কপি করব, কপি করে আইডিওগ্রামে আসলাম, আইসা পেস্ট, দেন হচ্ছে আমি ম্যাজিক প্রম্পট অফ করে দিব এখন, কারণ আমার কাছে অলরেডি ডিটেইলড একটা প্রম্পট আছে, সে হচ্ছে আবার উল্টাপাল্টা করে ফেলবে। সো আমি জেনারেটে দিলাম, দেখা যাক কি পরিমাণ। দেখেন ভাই, আরেকটা জেনারেটের জন্য আমার 3 মিনিট অপেক্ষা করা লাগবে। কি একটা জ্বালা আইডিওগ্রামে, আইডিওগ্রাম আপনার প্রিমিয়াম না থাকলে সমস্যা। ফায়ারফ্লাই হলে হয়ে যাইতো। আমি হচ্ছে আরেকটা আছে আপনার লিস্টেই আছে মনে হয়, ফায়ারফ্লাই লেক্সিকা আছে, লেক্সিকাও আপনার হচ্ছে ওই ইমেজ জেনারেশন, লিওনার্দো হচ্ছে আপনার ওই যে রানওয়ের মতো ভিডিও জেনারেট করতে পারে, ইমেজের মডেলও আছে, ওর অনেকগুলো মডেল আছে, ঠিক আছে? তারপর আছে এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই, আমি যদি এখানে সার্চ দেই অ্যাডোবি ফায়ারফ্লাই, ওকে, create with Firefly. এখানে দেখেন টেক্সট টু ভিডিও আছে, ইমেজ টু ভিডিও আছে, ঠিক আছে? ট্রান্সলেট ভিডিও আছে, অর্থাৎ আপনি একটা ভিডিও করলেন, ওইটার আপনি পুরোপুরি ট্রান্সলেট করে ফেলতে পারবেন, ডাবিং। এই ফিচারটা ফিল্মোরাতেও আছে, ঠিক আছে? এটার জন্য আপনার এখানে গুতাগুতি করার দরকার নাই। তারপরে ইনহ্যান্স স্পিচ, এটা হচ্ছে অডিও ইনহ্যান্সের ক্ষেত্রে। আমরা যেদিন হচ্ছে অডিও নিয়ে একটা ক্লাস নিব না, হ্যাঁ, তখন আমরা হচ্ছে এই ইনহ্যান্স স্পিচ নিয়ে কথা বলবো। এটা খুবই কাজের। তারপরে টেক্সট টু অ্যাভাটার, এটা নিয়েও আমরা হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে হচ্ছে এক্সপ্লেইন করবো এই জিনিসগুলা। আ এআই এর মধ্যে কি Adobe Firefly কি বেস্ট একদম? হ্যাঁ, Adobe Firefly ভালো, একদম বেস্ট না। বেস্ট যদি বলতে যাই, তাহলে সবচেয়ে বেস্ট এআই হচ্ছে আপনার লিওনার্দো, তারপরে হচ্ছে ডালি, এরপরে আছে হচ্ছে আপনার এটাকে কি বলে? আইডিওগ্রাম, তারপর আবার মিড জার্নি, ওইটা খুবই ভালো, ঠিক আছে? এগুলা আরকি। ভাই ওকে? আমি সেম আচ্ছা, আমি যদি এখানে লিখি যে Adobe Firefly ইমেজ জেনারেটর, তাহলে আমাকে ডিরেক্টলি হচ্ছে ইমেজ জেনারেটরটাতে ঢুকাই দিবে মেবি, ঠিক আছে? এআই ইমেজ জেনারেটর, এই তো, ঠিক আছে? জেনারেট ইমেজেস নেও, জাস্ট ফর্মটা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে আপনার এখানে চলে গেলাম জেনারেটে। এখানে দেখেন, এখানে একটা ঝামেলা আছে, আপনারা ফ্রিতে কিন্তু 25টার মতো হচ্ছে করতে পারবেন 1 মাসে মনে হয়। ভাইয়া বলতেছিলাম যে আমি সেম প্রম্পট আইডিওগ্রামে একবার দিছি আর লিওনার্দোতে একবার দিছি। কিন্তু লিওনার্দোতে ভালো রেজাল্ট আমি কখনোই পাইনি এই পর্যন্ত। হ্যাঁ, 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 লিওনার্দো সবচেয়ে বেস্ট। আমি তো বলছিলামই আপনাকে। এই যে দেখেন কাছাকাছি একটা দিছে। বাট আমি ওই ইমেজটা ট্রুলি জেনারেট করছিলাম হচ্ছে অ্যাডোবি দিয়ে। এই যে দেখেন অ্যাডোবি একদম সিমিলার একটা দিবে আপনাকে। এখন মনে করেন যে আমি হচ্ছে ইমেজ সাইজ, এই যে স্কোয়ার আছে, আমি হচ্ছে ল্যান্ডস্কেপ দিব, ওয়াইড স্ক্রিন দিব, সরি। ঠিক আছে? তারপরে এখানে আর্ট ফ্রম না, আমি দিব হচ্ছে আপনার আ অটো দিলাম। তারপরে হচ্ছে এইখান থেকে ডিজিটাল আর্ট। তারপরে হচ্ছে আপনার সিনথওয়েভ, ঠিক আছে? এগুলা দিলাম, দেওয়ার পরে আমি জেনারেটে দিলাম। এখন দেখেন কাছাকাছিই আসবে আশা করা যায়। এখানে কিন্তু অনেকগুলো স্টাইল আছে, ঠিক আছে? স্টাইলগুলো আপনারা দেখতে পারেন। আর সবসময় ফাস্ট মোড এটা অফ রাখবেন। এটা অন রাখলে আপনার হচ্ছে ইমেজের রেজোলিউশন খারাপ আসবে। ওকে? আচ্ছা, এইখানে এতটা ভালো আসে নাই। এখন প্রত্যেকবার যে সেম আসবে এটা কখনো হয়ই না, ঠিক আছে?
সো কনসিডার করাই যায়, ওকে? আমি যদি স্টাইলটা ক্লিয়ার করে দেই, তাহলে দেখেন এখানে অনেক টাইপের স্টাইল আছে। আপনি চাইলে যেকোনো টাইপের দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিজিটাল আর্ট দিলাম, দেখি কেমন হয়। আচ্ছা, আমি সিমিলার পাইতেছি না। মেইনলি আপনার হচ্ছে আ এরকম পাওয়া যায়, কিন্তু আমি কি প্রম্পট তখন দিছিলাম আমার এক্সাক্টলি মনে নেই। ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে এরকম একটা সেইরকম একটা ইমেজ দিছিল সে। তো সবসময় একই রকম পাওয়া যায় না রেজাল্ট। সো আমরা হচ্ছে নেক্সট এর দিকে যাই, ফটোর এআই। এটাও হচ্ছে আপনার ওই ইমেজ এক্সটেন্ড করা যায়। তারপরে হচ্ছে আপনার আ মানে এটারও অনেকগুলা মডেল আছে। রানওয়ে এমএল, জাস্ট লাইক রানওয়ে এমএল, তারপরে হচ্ছে আপনার পিকা না সরি, লিওনার্দো, তারপরে হচ্ছে আপনার অ্যাডোবি ফায়ারফ্লাই, এগুলার মতো অনেকগুলা মডেল আছে। তারপরে remove.bg, এটা হচ্ছে যেকোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে। এখন আমি সাজেস্ট করব যে ফটোর ব্যাকগ্রাউন্ড কখনো রিমুভ বিজি দিয়ে রিমুভ করবেন না। ওইটা হয় ফিল্মোরা দিয়ে করবেন, না হলে ফটোশপ দিয়ে করবেন। আর আমি আপনাদেরকে একটা জিনিস সাজেশন দিই যে আমরা যতদিন অবধি ফিল্মোরা শিখতেছি, ঠিক আছে? এর পাশাপাশি আপনারা ইউটিউব থেকে ফটোশপের বেসিক জিনিসগুলা শিখে ফেলেন। ঠিক আছে? কারণ হচ্ছে ফটোশপ মাস্ট লাগবে। ইভেন আমাদেরও একটা ক্লাস আছে ফটোশপ নিয়ে, বাট এতটা ডিটেইলে থাকবে না। কারণ হচ্ছে ওইটা জাস্ট হচ্ছে আমাদের ভিডিও এডিটিং কোর্সের সাথে আমাদের যে জিনিসগুলা লাগবে ওইগুলাই ডিসকাস করবে। এর বাইরে অনেক কিছু আছে যেগুলো আপনার লাগতে পারে। এরপরে আছে হচ্ছে জেনমো, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ভিডিও জেনারেশন এআই, জাস্ট লাইক আপনার পিকা। এরপরে হচ্ছে আপনার হেইলুও এআই, এইটাও আপনার হচ্ছে ওই পিকার মতোই। এবার আসেন সাইটস ফর রিসোর্সেস ডাউনলোড, মানে হচ্ছে আপনার ফটো, ভিডিও, তারপরে হচ্ছে আপনার ইমেজ, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো ডাউনলোডের জন্য হচ্ছে আপনার ওয়েবসাইটগুলো দেওয়া আছে। এখন আমি যদি যাই পিক্সেলস, ঠিক আছে? আমি এখানে সিম্পলি পিক্সেলস লিখবো, এই যে pixels.com। এখানে দেখেন, এখানে আপনি হচ্ছে ফটো পাবেন, ভিডিও পাবেন, ঠিক আছে? সাপোজ আমি ভিডিওর মধ্যে সার্চ করলাম এন ওল্ড লেডি, ওকে? এখন দেখেন ওল্ড লেডি রিলেটেড হচ্ছে যত রকমের ফুটেজ আছে এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? সো এভাবে করে মেইনলি আপনার হচ্ছে সার্চের যে দক্ষতাটা ওইটা থাকতে হবে মাস্ট। এখন মনে করেন যে আপনি ইংলিশ একটু কম পারেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে জিনিসটা আপনি এইখানে হচ্ছে ইংলিশে লিখার কথা সেটা আপনি হচ্ছে গুগল ট্রান্সলেটরে যে বাংলায় লিখবেন, বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে দেন আপনি এখানে লিখেন, রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে? এটা নিয়ে আহামরি প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তারপর আছে হচ্ছে পিক্সাভে, এটাও পিক্সেলস এর মতো। তারপর আছে মিক্সকিট, এটা আবার একটু ভিন্ন, এটাতে অনেক কিছু আছে। ঠিক আছে? আমি যদি মিক্সকিট সার্চ করি, এই যে মিক্সকিট, এখানে হচ্ছে আপনি ভিডিওস পাবেন। ভিডিওস এর পরে পাবেন হচ্ছে মিউজিক, তারপরে সাউন্ড ইফেক্ট, টেমপ্লেট, আইকনস সব পাবেন। ঠিক আছে? এখন আমরা ভিডিও যেহেতু হচ্ছে একটা ওয়েবসাইটে দেখছি, এই ওয়েবসাইটে আমরা হচ্ছে মিউজিকে যাই। ঠিক আছে? তো মিউজিক রিলেটেড এর মধ্যে আমি সাপোজ বিট টাইপের মিউজিক নিব সাপোজ। ঠিক আছে? আপনারা যদি ন্যাচারাল নিতে চান, ন্যাচারাল সার্চ করবেন। তারপরে আপনার হচ্ছে মিউজিকের অনেকগুলো জনরা আছে। ন্যাচারাল আছে, তারপরে হচ্ছে আপনার পপ আছে, তারপরে আরো অনেক টাইপের বিট আছে। আরো মানে প্রচুর পরিমাণ আছে, যেটা মানে বইলে শেষ করা পসিবল না। আচ্ছা, এই যে এখানে উপরে যেগুলো আসবে এগুলো হচ্ছে এনভার্টর, ঠিক আছে? আমরা হচ্ছে নিচের গুলা দেখবো। ওকে, এখন আমরা চাইলে কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোডের একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? ক্যাটওয়ার্ক। সো যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা নিতে পারেন ভিডিওর প্রয়োজন অনুযায়ী। তারপরে আপনার হচ্ছে, আমি যদি মিউজিক থেকে সাউন্ড ইফেক্টে আসি, এখানে আমি সাপোজ হচ্ছে ডোর ওপেন, ঠিক আছে? মানে দরজা ওপেন করার হচ্ছে সাউন্ড ইফেক্ট সার্চ দিলাম সাপোজ, এখানে দেখেন। ওকে, এখন আমি যদি হচ্ছে হুশ সার্চ করি, ঠিক আছে? মানে আপনি প্রায় সবই অল ইন ওয়ান। আর টেমপ্লেটসে যদি আপনি আসেন, তাহলে আমি যদি আফটার ইফেক্ট লিখি, আফটার ইফেক্টের যত টেমপ্লেট আছে এগুলা সব চলে আসবে। এই যে প্রিমিয়ার প্রোর আছে, আফটার ইফেক্টের আছে, ফাইনাল কাট প্রোর আছে,
তারপরে DaVinci Resolve আছে। এই কয়েকটা সফটওয়্যারের টেমপ্লেট আছে। ঠিক আছে? সো আপনারা দেখতে পারেন, চাইলে এগুলা নিয়ে ইউজ করতে পারেন যদি আপনারা এই সফটওয়্যারগুলা ইউজ করেন আরকি। আমরা তো নরমালি এগুলা ইউজ করতেছি না, সো আমাদের কোনো কাজ নাই। এরপর হচ্ছে আইকন। আইকনে সাপোজ আমি হচ্ছে ইন্টারনেট সার্চ দিলাম। ওকে? এখন দেখেন ইন্টারনেট রিলেটেড যত আইকন আছে সব চলে আসছে। এখানে আমি জাস্ট ডাউনলোডে দিলে হয়ে যাবে। ডাউনলোড এসভিজি। এসভিজি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়াই হবে। কিন্তু আপনার মানে এসভিজি এমন একটা ফরম্যাট ফটোর, ঠিক আছে? এই ফরম্যাটের ফটোগুলো আপনি যতই জুম করেন এগুলো কখনো ফাটবেই না। ঠিক আছে? আর পিএনজি হচ্ছে একটা ফিক্সড রেজুলেশন থাকে। পিএনজি বলেন, জেপিজি বলেন, আদার যত ইয়া আছে সবগুলোতে একটা ফিক্স থাকে যে এটা 1080 পিক্সেল, এটা 720 পিক্সেল। এর বেশি আপনি জুম করলে এটা ফাটবে। কিন্তু এসবিজি আপনার হচ্ছে ফাটবে না কখনোই। ঠিক আছে? আর মজার ব্যাপার হচ্ছে ফিল্মোরা এসবিজি সাপোর্ট করে। কিন্তু মানে DaVinci Resolve এর মতো একটা বড় সফটওয়্যারও কিন্তু এসবিজি সাপোর্ট করে না। ঠিক আছে? সো এটা একটা ভালো দিক বলতে পারেন ফিল্মোরার। ওকে? এরপরে মনে করেন যে আমাদের হচ্ছে আছে ফ্রি পিক। ফ্রি পিকের সম্পর্কে আশা করি আপনারা কেউ যদি একটু বেসিক জানেন, তাহলে আপনারা ফ্রি পিকের সম্পর্কে আশা করি শুনছেন। ঠিক আছে? আমি যদি এখানে ফ্রি পিকে আসি, এখানে দেখেন ইমেজ আছে, আইকন আছে, ভিডিও, টেমপ্লেট, তারপরে পিএসডি, মোকআপ, মোর। আরো মানে আপনার হচ্ছে এআই টুলসও এখানে ভরা। ঠিক আছে? এখানে দেখেন এআই ইমেজ জেনারেটর আছে ফ্রি পিকের নিজস্ব। তারপরে আপনার হচ্ছে এআই ভিডিও জেনারেটর আছে যেটা ফ্রি পিকের। তারপরে কাস্টম ক্যারেক্টার আছে, ইমেজ এডিটর আছে, রিটাচ আছে, আপ স্কেলিং আছে, তারপরে কাস্টম স্টাইল, এক্সপান্ড। মানে ফ্রি পিকে কিন্তু প্রচুর পরিমাণে এআই টুল আছে। মনে করেন আপনার যদি এআই টুলের ব্যাকআপ লাগে কোনো কারণে, অন্যান্য গুলার ক্রেডিট শেষ হয়ে গেছে, তাহলে আপনি ফ্রি পিক থেকেও কিন্তু ইমেজ জেনারেট করে নিতে পারবেন। দেন হচ্ছে মনে করেন আমরা সার্চ দিব যে আ ওল্ড ম্যান, সরি এন হবে। ওকে, এখন সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে আপনি যদি অ্যাসেট টাইপে দেখেন, এখানে হচ্ছে ভিডিও আছে। আমি যদি ভিডিওতে দেই তাইলে ভিডিওস আসবে। ঠিক আছে? না সরি, ভেক্টর হচ্ছে আপনার কি ইলাস্ট্রেটর ফাইল আর কি। একটা মানুষ থাকবে যেটার হচ্ছে মাথা, হাত, পা সব আলাদা আলাদা কাটা থাকবে। আপনি ইলাস্ট্রেটরে সেই ফাইলটাকে নিয়ে আলাদা আলাদা করবেন। করার পরে আপনি সেইগুলাকে অ্যানিমেট করতে পারবেন। এই জিনিসগুলো আমরা একটু পরে এক্সপ্লেইন করব। ঠিক আছে? আমাদের একটা ক্লাস থাকবে এইগুলা নিয়ে। ওকে? এরপর হচ্ছে ইলাস্ট্রেশনস। হ্যাঁ? ইলাস্ট্রেশন টাইপের গুলা পাবেন। এরপর আপনার হচ্ছে আপনি যদি ফটোতে যান তাহলে ওল্ড ম্যানের ফটোগুলা ভিডিওতে গেলে ভিডিও পাবেন। ঠিক আছে? তারপরে পিএইচডি তে কিছু থাকার কথা নাকি? আচ্ছা, এই যে আছে তো। আবার এখানে দেখেন, এখানে যেগুলো হচ্ছে এই যে এরকম কিং এর একটা ক্রাউন দেওয়া থাকে, এটা হচ্ছে প্রিমিয়াম। আপনি যদি এই যে লাইসেন্সের থেকে ফ্রিতে দেন, তাহলে ফ্রি গুলাই শো করবে। ঠিক আছে? হ্যাঁ? এরপরে টেমপ্লেট আছে, মোকআপস আছে। ঠিক আছে? মোকআপ এখানে মানে এই সাবজেক্টিভে নাই। ওকে? আমি যদি ভিডিওতে দেই, যে ভিডিও আছে। এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে? জাস্ট একটাতে ক্লিক করবেন। আর এইখানে একটা রেজোলিউশন সিলেক্ট করবেন। যেমন এটা সবচেয়ে হাই রেজোলিউশন 1080p। তাহলে আমি এটা ডাউনলোড দিতে পারবো। আর এটা 720p। ওকে? সো এগুলা হচ্ছে বুঝার মতো আহামরি কিছু নাই। এরপরে দেখেন ভিডিও টাইপ ফুটেজ আছে, মোশন গ্রাফিক্স আছে। আপনার মোশন গ্রাফিক্স লাগলে আপনি এখান থেকে মোশন গ্রাফিক্সও নিতে পারবেন। এই যে ওল্ড ম্যানের একটা মোশন গ্রাফিক্স। ঠিক আছে? আপনার হচ্ছে ওই যে আপনি অনেককে অ্যাড বানাইতে দেখবেন, ঠিক আছে? ওরা কিন্তু অ্যাডের মধ্যে এইখান থেকেই মোশন গ্রাফিক্স গুলা নেয়। আপনার যদি ফ্রি পিকের প্রিমিয়াম থাকে তাহলে আপনি মানে অনেক কিছু পাবেন ফ্রি পিক থেকে। মনে করেন যে আমি এখানে সার্চ করলাম হচ্ছে বিজনেস। আমার হচ্ছে মোশন গ্রাফিক্স সেকশনে আছে। সো আমার মোশন গ্রাফিক্স গুলো আসবে। এই যে দেখেন। আপনি কিন্তু অনেক অ্যাডের মধ্যে দেখবেন এই জিনিসগুলো। আর দেখলে মনে হয় যে ওইটা সেই এডিটরই বানাইছে। কিন্তু আসলে না, সে হচ্ছে একটা স্টক ফুটেজ নিছে। ঠিক আছে? এরকম অনেক টাইপের পাবেন। আপনি যে রিলেটেড সার্চ করবেন সেই রিলেটেডই এখানে পাবেন। ঠিক আছে? বুঝাইতে পারছি? এরপরে আছে হচ্ছে রেজুলেশন। আপনার মনে করেন যে কোনো একটা ফিক্সড রেজুলেশন, মনে করেন মিনিমাম আপনার 1080p লাগবে। আপনি তাহলে 1080p তে দিলে যেগুলো 1080p শুধু সেগুলাই শো করবে। 4K দিলে 4K, 720 দিলে 720।
তারপর হচ্ছে ডিউরেশন কত সেকেন্ডের চাইতেছেন আপনি। তারপরে এখানে আছে ওরিয়েন্টেশন, আপনি হরিজেন্টাল নাকি ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে ওই যে শর্ট ফর্ম, এই যে এরকম এই লম্বা, এগুলো হচ্ছে ভার্টিক্যাল। আর হরিজেন্টাল হচ্ছে এই যেগুলো হচ্ছে সাইড দিয়ে একটু বেশি এরকম ইউটিউব সাইজের, এগুলো হচ্ছে হরিজেন্টাল। ঠিক আছে। এরপরে হচ্ছে এফপিএস, কত এফপিএস এর হবে। তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির হবে। ঠিক আছে। এই জিনিসগুলো বুঝছেন তো নাকি? হ্যাঁ, বুঝছি। সায়েম ভাই, আমি হুম। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। আচ্ছা, যেহেতু আপনি অ্যাজ এ ফিল্মোরা এক্সপার্ট, সেহেতু এর আগে যে সাউন্ড মোশন যেগুলাই দেখাইছেন, এগুলো তো মেক্সিমামটা দেখা যায় ফিল্মোরার মাঝে আছে, অটো বিজিএমআই করা যায়। তো হ্যাঁ, ফিল্মোরাতে এগুলো আছে তো। আমি তো বলি নাই, আমি পার্সোনাল জাস্ট হচ্ছে ওপিনিয়ন বাহিরে থেকে কিভাবে নিবেন ওইটা না, দেখাচ্ছিলাম সেটাই। আরকি। আমার পার্সোনাল ওপিনিয়ন একটা দিক থেকে আপনার এটা ভালো যে আমরা কোর্সের ভিতর আমরা কথা বলতে পারতেছি। অন্যান্য জায়গায় দেখা যায় ফার্স্ট হাফ অ্যান আওয়ার একটা মতবিনিময়ের মতো থাকে এবং লাস্টে কেউ দেয়, কেউ দেয় না। তো মাঝে মাঝে যেহেতু কথা বলার সুযোগ পাচ্ছি, সেটা একটা পজিটিভ দিক। আর আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি না অন্য সবার সাথে মিলবে কিনা। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এত কিছু রিসোর্স এ আমার মাথা আসলে তালগোল পাকিয়ে ফেলছি। ঠিক আছে? মেক্সিমাম তো আমরা ফিল্মোরা থেকে, আমি পার্সোনালি ফিল্মোরা থেকে নিতেই অভ্যস্ত। তারপরে হুম। ভালো লাগলো যে জানতে পারলাম যে বাইরে থেকে কিভাবে রিসার্চ করতে হ্যাঁ, হয়। আমি হ্যাঁ। নিজেও এখন না, অবাক যে আসলে কিছু, শুনেন, কিছু আমি অ্যাপে আপনাকে আ বলি এভাবে করে, হ্যাঁ। আমি তো আপনাকে বলি। আমার মেইন যে যেটা জিনিসটা, লাস্ট যেটু হ্যাঁ, হ্যাঁ, বলেন, আপনি শেষ করেন, তারপরে আচ্ছা, আমি আচ্ছা। বলতেছি। আমার লাস্ট যেটা ছিল যে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন এজ এ ফিল্মোর এক্সপার্ট হিসেবে আপনি আমাকে একটাই দেখান যে আপনি মেক্সিমাম এইখান থেকে রিসার্চ করলে আ আপনি প্রপার ইটা পেয়ে যাবেন। মেক্সিমামটা পেয়ে যাবেন। তাহলে আমার ফোকাসটা সেইখানে থাকবে। আমি সবকিছু কেন জানি আমার নিতে পারছি না। তো হুম। সেক্ষেত্রে যে কটা দেখাইছেন সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন ফ্রি পিকটা একটু টু মাচ বেটার এবং এটার প্রিমিয়ামটা নিলে মনে হয় যেন আমার জন্য হ্যাঁ, সহজ হ্যাঁ। হবে আরকি। আমি যদি বলি আপনাকে, আপনি হচ্ছে প্রিমিয়াম নিলে আপনি নিবেন হচ্ছে ৩ টার। একটা হচ্ছে ফ্রি পিক, একটা হচ্ছে এনভার্টো, আরেকটা হচ্ছে আর্টলিস্ট। এই ৩ টার যদি আপনি প্রিমিয়াম নেন, আপনার মানে তাহলে এলিমেন্টের লাইগা অন্য হয়ে যায়। কোথাও যাইতে হবে না। আর আর্টলিস্ট এটা হচ্ছে মানে আপনার মানে এইটার উপরে ভালো ফুটেজ আর কোথাও নাই। এটা পুরোপুরি ফেইড। আমি যদি আপনাদেরকে দেখাই, একদম আপনি যদি মানে সিনেম্যাটিক টাইপের হচ্ছে জিনিসপাতি চান, ঠিক আছে? সিনেম্যাটিক টাইপের একদম হাই কোয়ালিটি ভিডিও, ঠিক আছে? হ্যাঁ, এইখানে পাবেন আপনি। ভাই এটার সাউন্ড ইফেক্টস গুলো অনেক সুন্দর। হ্যাঁ, এখানে সাউন্ড ইফেক্ট আছে, ভয়েস ওভার আছে, টেমপ্লেট আছে, লার্টস আছে, তারপরে সাউন্ড ইফেক্ট আছে, মিউজিক, ফুটেজ, অভাব নাই। তবে ফুটেজের জন্য এটা সবচেয়ে বেস্ট। মানে এইটার থেকে বেটার হাই কোয়ালিটি ফুটেজ আপনি আর কোত্থাও পাবেন না। ভয়েস অফ ঢাকা বলেন, অন্যান্য যত ডকুমেন্টারি চ্যানেল আছে, ঠিক আছে? ওরা ফুটেজগুলো দেখবেন মেক্সিমাম এখান থেকে ইউজ করে। দেখবেন এগুলার কালার গ্রেডিং খুবই ভালো হয়। ঠিক আছে? আপনি যদি ফ্রি হন, ঠিক আছে? তখন হচ্ছে একটু ট্রাই করে দেখেন। আপনি অন্যগুলার সাথে মিলায়ে দেখেন। অন্যগুলা ধারে কাছেও নেই এটার। ঠিক আছে? সেটাই আমাদের এখানে যারাই আছি সবাই তো শিখতে আসছি। তো হ্যাঁ, সবগুলো ওভাবে না হইলেও যেটা আপনি তো আসল আমাদের থেকে শুনেন, মানে আমি আপনাকে বলি, এখানে আপনি একটা যতগুলো ধারণা দিয়ে ওয়েবসাইট দিয়েছেন আমি এখান থেকে লিস্ট নিয়ে করছি, হ্যাঁ। ঠিক আছে? প্রায় ৫০-১০০ টা। এতগুলা যদি আমি একটা, একটা করে দেখাইতে যাই, তাহলে ক্লাস ১ ঘন্টার বদলে ৫-৬ ঘন্টা হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই যে যেমন ধরেন আমি বলে দিছিলাম যে পিকা হচ্ছে আপনার একটা ভিডিও জেনারেটিং ওয়েবসাইট কিসের মতো? রানওয়ে এমএল এর মতো বা হচ্ছে আপনার লিওনার্দোর মতো, ঠিক আছে? আমি আর হচ্ছে ওইটা ডিপে যাইনি। কারণ আমি আগে এটা সিমিলার একটা দেখাই ফেলছি। ঠিক আছে? হ্যাঁ, সেরকম এইখানেও। এখন দেখেন এইখানে আরো কয়েকটা আছে। এগুলো হচ্ছে কভার, তারপরে হচ্ছে ভিডিও বো, তারপরে হচ্ছে আপনার স্প্লিট শেয়ার, এগুলো আরো অনেকগুলা আছে এখানে। ঠিক আছে? অ্যান্ড যেগুলো ফুললি পেইড সেগুলোর মধ্যে ব্র্যাকেট দিয়ে পেইড লিখা আছে। ওকে? সো আপনাদের কাজ হচ্ছে আপনারা বাকি যেগুলো আছে এগুলো এক্সপ্লোর করবেন। আপনি দেখবেন যে সিমিলার টু ফ্রি পিক, সিমিলার টু আদার ফুটেজ কালেক্টিং ওয়েবসাইট সবগুলা একই থিমেরই হয়। ঠিক আছে? একদম সাইড দিয়ে আপনার এরকম একটা ফিল্টার প্যানেল থাকবে অ্যান্ড আপনার হচ্ছে এই পাশে হচ্ছে ফুটেজ, ভিডিও, সাউন্ড ইফেক্ট যাই বলেন সব থাকবে। বুঝাইতে পারছি? আর এই পেইড করতে গেলে আমরা কিভাবে নেব সেভাবে যদি আপনার কোন নলেজ থাকে? পেইডটা হচ্ছে আপনি আ Facebook এ মনে করেন যে আপনি ফিল্মোরা কিনবেন সাপোজ, যেকোনো সফটওয়্যার বলেন, আপনার হচ্ছে আ এটার নাম কি? এই যে এইগুলা, এই ফুটেজগুলা বলেন, যেটাই বলেন। আপনি সাপোজ হচ্ছে আপনি ফ্রি পিক সাবস্ক্রিপশন নিবেন, ঠিক আছে? আপনি Facebook এ এসে সার্চ করেন
ফ্রি পিক সাবস্ক্রিপশন। ওকে, আমি হচ্ছে আনঅফিসিয়াল ওয়েটাই বলতেছি, কারণ আমাদের ম্যাক্সিমাম লোকজনের হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নাই, ঠিক আছে? তো আপনি হচ্ছে এখানে অনেক টাইপের অনেক ইয়া দেখতে পাবেন, আপনার অনেক পেজ অনেক কিছুই সেল করে, ঠিক আছে? যেমন এই যে আমাদের এখানে একজন স্টুডেন্ট, উনিও মনে হয় সেল করে, ঠিক আছে? হ্যাঁ, তো উনার থেকে আপনারা চাইলে নিতে পারেন। এরকম অনেকগুলা পোস্ট আপনি হচ্ছে ওই রিলেটেড পেয়ে যাবেন। আপনি যদি আর্ট লিস্ট লিখে সার্চ করেন সেম, আপনি ফিল্মোরা লিখে সার্চ করেন সেম, অভাব নাই। আর আমি যদি বলি, আমি নরমালি হচ্ছে আপনার বেশিরভাগে ফ্রি পিক আর হচ্ছে অ্যাডোবি, এই ২ টা সাবস্ক্রিপশন কিনি হচ্ছে আপনার ইয়ার থেকে, ফ্রিল্যান্সার জোন থেকে, ঠিক আছে? তবে হ্যাঁ, অন্যরা যে খারাপ সেল করে এমন না। আপনি হচ্ছে ওদের থেকেও নিতে পারেন। এই যে ফ্রিল্যান্সার জোন এইটা, ঠিক আছে? এখান থেকে আপনি Adobe সাবস্ক্রিপশন সবচেয়ে বেস্ট পাবেন। ঠিক আছে? এখান থেকে বেটার সার্ভিসের Adobe এগুলো আপনি আর অন্য কোথাও পাবেন না। একদম অফিসিয়াল, মানে আপনার পার্সোনাল ইমেইলেই দিবে। আপনাকে মনে করেন ফিল্মোরার মতো এরকম একটা অ্যাকাউন্ট ধরাই দিবে না। আপনার পার্সোনাল যে ইমেইলটা অ্যাড্রেসটা দিবেন, ওইটাতেই আপনাকে Adobe দিয়ে দিবে। বুঝাইতে পারছি? ওইটা মেবি ৳৫০০ আবার পার একটু মান্থ। অনুরোধ হ্যাঁ, আবার একটু অনুরোধ করব ফ্রি পিক সহ যে লাস্ট ২ টা দেখাইছিলেন ওটা একটু আবার একটু দেখানোর জন্য। যেমন একটু মাউস দিয়ে সিলেক্ট করে দেখাইলেই হচ্ছে। এই যে তাহলে একটা হচ্ছে ৩ টা আপনার হইলে ফ্রি আমাদের পিক, মোটামুটি হয়ে যাবে। তারপরে আপনার হচ্ছে আর্ট লিস্ট, আরেকটা হচ্ছে এনভার্টো। এই ৩ টা জাস্ট আচ্ছা। কিনবেন, আরগুলা কেনার দরকার নাই, দেখারও দরকার নাই। এই ৩ ফিল্মোরা টাতে থেকেই যেগুলো পাচ্ছি আছে, মোটামুটি। হ্যাঁ, অন্যগুলাতে যেগুলো আছে এগুলো আপনি ফিল্মোরাতেও পেয়ে যাবেন অনেকগুলা। ফিল্মোরাতেও প্রচুর ফুটেজ পাওয়া যায় কিন্তু, ঠিক আছে? এখন দেখেন, এরপরে দেখেন, মনে করেন আপনি একটা ইমেজ নিবেন। এখন ইমেজটা আপনি কি করবেন? আপনার চাইতেছেন যে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া নিবেন। তখন এই যে রিমুভ নামে একটা অপশন আছে না? এটাতে ক্লিক কইরা দেন। এখানকার এআই আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তবে আপনি প্রত্যেকদিন যেহেতু ম্যাক্স ১০ টা ডাউনলোড পাবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই। আমার তখন মনে ছিল না বলার জন্য। ঠিক আছে? আ বিষয়টা হচ্ছে যে আপনি প্রত্যেকটা সেলার যার থেকে আপনি কিনবেন ফ্রি পিকটা, বিশেষ করে ফ্রি পিক আরকি, ওরে জিজ্ঞেস করবেন যে আমি হচ্ছে ডেইলি কয়টা ডাউনলোড লিমিটেশন পাবো? ওইগুলাতে কিন্তু ডাউনলোড লিমিটেশন থাকে। যদি ১০ টা ডাউনলোড লিমিটেশন থাকে তাইলে আপনি নিয়া কি করবেন? আপনি ফ্রিতেই তো ১০ টা পাইতেছেন, তাই না? হ্যাঁ? এজন্য আগে হচ্ছে জিজ্ঞেস করে নিবেন। ৫০ টা ১০০ টা এরকম হইলে ডেইলি, তখন হচ্ছে নিবেন। ঠিক আছে? এরপরে দেখেন এখানে এক্সপান্ড এর অপশন আছে। আপনি চাইলে এই যে ফ্রেমগুলাকে এক্সপান্ড করতে পারেন। মনে করেন এই দিক দিয়ে বাড়াতে চাইতেছেন, এআই অটোমেটিক আপনাকে বাড়ায় দিবে। মনে করেন আমি অরিজিনাল এইটা, তারপরে আমি 16:9 দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন লোডিং এআই টুলস আসছে। এই যে দেখেন, এই যে ইমেজটা এটার হচ্ছে এই সাইড আর এই সাইড সে হচ্ছে পূরণ করে ফেলবে। দেখেন ঘুরতেছে, তার মানে হইছে। এই যে দেখেন, এই অংশগুলো এক্সপান্ড করছে। বুঝা যাচ্ছে? এটা কিন্তু এতটুকু ছিল, এটা এতটুকু ছিল। বুঝা যাচ্ছে যে এক্সপান্ড করছে যে সে? যাবে না। এটা ফটোশপ দিয়েও করা যাবে। ঠিক আছে? আবার ১৬ টার মতো সে হচ্ছে রেজাল্ট দিছে দেখেন। হ্যাঁ? আমি যদি এখানে অ্যারোতে ক্লিক করি সে আরেকটা রেজাল্ট দেখাবে। মানে এরকম ১৬ টা ভেরিয়েন্ট সে বানাবে। ঠিক আছে? এক্সপান্ডিং এর। তবে এগুলোর জন্য আপনার ওই প্রিমিয়ামটা হয়তোবা লাগবে। অ্যান্ড আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য লাগবে না, কিন্তু এগুলোর জন্য লাগতে পারে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এখানে ক্রপ আছে, রিটাচ আছে, ইয়াটে আছে, হাবিজাবি। এগুলো আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে বেটার বুঝবেন। ঠিক আছে? যতক্ষণ ট্রাই করবেন না, ততক্ষণ মাথায় কিচ্ছু ঢুকবে না, কিচ্ছু না। ঠিক আছে? কারণ হচ্ছে এখানে মেক্সিমাম হচ্ছে নতুন, আমার জানা মতে। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি আসি এলিমেন্টস, হ্যাঁ? এলিমেন্টস আপনি হচ্ছে কোথায়, কোথায় পাবেন? বিভিন্ন ধরনের এলিমেন্ট আপনার মনে করেন যে আ বিভিন্ন ধরনের টেমপ্লেট বা প্রি-মেড জিনিসপাতি এগুলো হচ্ছে এই সমস্ত ওয়েবসাইটে পাবেন। আপনারা ভিজিট করে দেখবেন। এটা তেমন দরকার হয় না। এবার হচ্ছে ফটো, ফটো কোন ওয়েবসাইটে পাবেন? ফটোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে Unsplash, আরেকটা হচ্ছে Giphy। এই ২ টা হচ্ছে একদম ফুললি ফ্রি। ঠিক আছে? এক প্রকার ওপেন সোর্স। ফুললি ফ্রি না, কিছু পেইড জিনিসও আছে। বাট মেক্সিমাম জিনিসপাতি এই ২ টাতে ফ্রিতে থাকে। আবার ফ্রি পিক তো আছেই। তারপরে হচ্ছে আপনার Google এ সার্চ করলে আপনি পাবেন। এখন দেখেন Google থেকে ফটো কিভাবে নিবেন? মনে করেন যে আপনি আ একটা বিজনেস রিলেটেড ফটো নিবেন। ঠিক আছে? আমি সার্চ করলাম বিজনেস, ওকে? এখানে জাস্ট এন্টার দিলাম, ওকে? দেওয়ার পরে এই যে ইমেজ সেকশনে আসলাম। এখন দেখেন Google থেকে ফটো নেওয়ার ক্ষেত্রে কিছু ঝামেলা আছে। যেগুলো হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝবেন না। ঠিক আছে? এই জিনিসটা খুবই প্রয়োজনীয়। ইভেন আমাদের
যখন আমরা ভিডিও এডিটিং করব তখন প্রচুর পরিমাণ লাগবে। সবচেয়ে বেশি ইমেজ কিন্তু আপনি ফ্রিতে Google থেকে নিতে পারবেন। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাইখেন। এখন দেখেন মনে করেন আমি এই ইমেজটা নিবো। এটাতে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি মাউসটা এখানে আনি, দেখেন এই যে সাইড দিয়ে রেজুলেশন লিখে উঠছে 1200 ইন্টু আপনার হচ্ছে 630। এটা হচ্ছে এটার এই ফটোটার রেজুলেশন। আমি যদি এইটাতে ক্লিক করি এই ফটোর রেজুলেশন উঠছে। মনে করেন এইখানে দেখেন আরেকটা বিষয় যে এইরকম হচ্ছে সাদা আর একটু হালকা গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ড থাকলে মনে করবেন ওইটা পিএনজি। পিএনজি মানে কি? ওই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে? ওইটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি হচ্ছে যেকোনো জায়গাতে ইউজ করতে পারবেন। ঠিক আছে? মনে করেন আমি এটা সেভ করব। সেভ করার জন্য রাইট ক্লিক করলাম। দেন হচ্ছে সেভ ইমেজ এস। ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু WEDP তে আসতেছে। এটাই হচ্ছে সমস্যা। কারণ WEDP কিন্তু পিএনজির মতো না যে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না বা এরকম কিছু। ঠিক আছে? কখনো WEDP তে সরি বিপি সরি। WEBP তে কখনো হচ্ছে আপনি গুলা নিবেন না। ফুটেজ গুলা বা ইমেজ গুলা কখনো নিবেন না। কারণ এটা হচ্ছে একটা ওয়েব ফরম্যাট। ঠিক আছে? এখন এইটার সলিউশনটা কি? এটার একটা সলিউশন আছে সেটা হচ্ছে একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটার নাম হচ্ছে সেভ ইমেজ অ্যাজ টাইপ। আমরা যদি এখানে ক্রোমে একটা নিউ ট্যাব ওপেন করে এই যে এখানে গুগল অ্যাপস এর একটা অপশন আছে না? এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমরা হচ্ছে ওয়েব স্টোরটা খুঁজে বের করব। এই যে ক্রোম ওয়েব স্টোর। এইটাতে চলে আসলাম। আসার পরে আমি জাস্ট সিম্পলি এখানে সার্চ করব সেভ ইমেজ অ্যাজ টাইপ। ঠিক আছে? এই যে চলে আসছে। এই এক্সটেনশন এড টু ক্রোম করে ফেলবেন। আমার রিমুভ ফ্রম ক্রোম কারণ হচ্ছে আমার এড করা আছে অলরেডি। ঠিক আছে? এখন এটা যদি এড করি, এখন দেখেন আমরা যখন রাইট ক্লিক করব তখন এই যে সেভ ইমেজ অ্যাজ টাইপ নামে একটা অপশন আসবে। আপনি যদি এক্সটেনশন এড না করেন এই অপশনটা আসবে না। ঠিক আছে? এখন দেখেন আপনি সেভ ইমেজ অ্যাজ টাইপ এটা জেপিজি-তে সেভ করতে পারবেন। জেপিজি-তে করলে কি হবে? আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা নাই, এখানে হচ্ছে হোয়াইট কালার দিয়ে অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি আপনি পিএনজিতে নেন তাহলে হচ্ছে এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবেই না। ঠিক আছে? এখন যদি ধরেন আমি সেভ ইমেজেস টাইপ আমি হচ্ছে পিএনজিতে সেভ করলাম। দেন আমি সাপোজ ডাউনলোডস ফোল্ডারে রাইখা দিলাম। ওকে? এখানে দেখেন ইমেজটা চলে আসছে। যদি ক্লিক করি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নাই এটার। ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড নেই। এখন মনে করেন যে আপনি এই যে রেজোলিউশন খুবই কম 636p। ঠিক আছে? রেজোলিউশন এখন আপনি ভালো রেজোলিউশনের গুলা কিভাবে নিবেন? এটা নেওয়ার জন্য আপনি হচ্ছে এই যে দেখেন এখানে টুলস নামে একটা অপশন আছে। অপশানে যাওয়ার পরে এখানে দেখেন সাইজ। সাইজে দেওয়ার পরে আপনি জাস্ট লার্জ ক্লিক করে দিবেন। তাহলে আপনার সবচেয়ে বড় ভালো রেজোলিউশনের যে ফটোগুলো ওইগুলো আসবে। এখন দেখেন এইটা যদি আমি ওপেন করি এই যে এটা 720p র উপরে। তারপর হচ্ছে এইটা হচ্ছে আপনার 720p থেকে বেশি। এইটা হচ্ছে আপনার 900 পিক্সেল। তারপরে আ এটা হচ্ছে আপনার একদম 2K 2K না সরি এটা 4K এর কাছাকাছি। ঠিক আছে? এরপরে আপনার মানে আরো অনেকগুলা আছে আপনারা একটু দেখলে বুঝবেন যে কোনটা কত এই যে এখান দিয়ে লিখা থাকে। ঠিক আছে? এরপরে দেখেন আপনি মনে করেন যে চাইতেছেন যে পিএনজি মানে যে ইমেজগুলোর কোনো ব্যাকগ্রাউন্ডই নেই এরকম ইমেজ চাইতেছেন Google থেকে। এখন আপনি Google রে বুঝাবেন কিভাবে? এখানে সিম্পলি কালারে আসবেন, আসার পরে ট্রান্সপারেন্ট দিবেন। ট্রান্সপারেন্ট মানে ওইটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ডটা একদম মানে কালার ছাড়া। ঠিক আছে? আমি যদি ট্রান্সপারেন্ট এ ক্লিক করি, এইখানে দেখেন এই যে এটা ট্রান্সপারেন্ট এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে? এটার রেজোলিউশন দেখেন 3492p বুঝতে পারছেন? এটা 4K থেকেও প্রায় ডাবল। বুঝছেন? এরপরে দেখেন এটা কেন আসছে আমি জানি না। এটাতে তো ব্যাকগ্রাউন্ড আছেই। এই যে যেমন এইটাতে ব্যাকগ্রাউন্ড নাই, এই যে ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে? বুঝাইতে পারছি এই জিনিসগুলা? ঠিক আছে, ঠিক আছে। Google থেকে ইমেজ তো নিতে পারবেন নাকি? নাকি কোনো হ্যাঁ। কনফিউশন আছে? না, আচ্ছা, ওটা করেই ফেলছি। হ্যাঁ। এরপরে আপনার হচ্ছে গিফি আছে, মিক্সকিট আছে, পিক্সেল আছে, পিক্সাবে আছে, আর হাবিজাবি আছে এগুলা জানেন আপনারা। তারপর হচ্ছে আইকন। এখন দেখেন আইকনের জন্য কি? আইকনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্ল্যাট আইকনস এর ওয়েবসাইটটা। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে ফ্ল্যাট আইকনটা, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি পিকেরই একটা ওয়েবসাইট। তবে ফ্রি পিক থেকে যদি আপনি আইকন নেন বা যাই নেন, আপনি টোটাল 10 টা ডাউনলোড ডেইলি করতে পারবেন। বাট ফ্ল্যাট আইকন থেকে যদি আপনি ডাউনলোড করেন, আপনি ডেইলি 100 টা ডাউনলোডই ফ্রিতে পাইতেছেন। ঠিক আছে? মানে ডেইলি 100 টা আইকন হইলে আপনার আর কি লাগে? আপনার কয়টা লাগবে ডেইলি? বুঝেন নাই কথা? আর আরেকটা অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি আবার লগইন করেন, আপনি 200 টা দিনে করতে পারতেছেন। বুঝেন নাই? এখন মনে করেন আমি যদি এখানে এসে সার্চ করি ফ্ল্যাট
আইকন, আইকন, এই যে .com এন্টার। ঠিক আছে? এই যে দেখেন এখানে দেখেন আইকন আছে, তারপরে স্টিকার আছে, অ্যানিমেটেড আইকন আছে, ইন্টারফেস আইকন আছে। এখন আমি আইকনে সিম্পলি যদি আমি ইন্টারনেট সার্চ করি, হ্যাঁ? এখন আমার কাছে হচ্ছে ইন্টারনেট রিলেটেড আইকন গুলা চলে আসবে। ঠিক আছে? এখন আপনি মনে করেন যে আপনার এইটা পছন্দ হয়েছে। আপনি এটা নিবেন। এটার কালার চেঞ্জ করবেন। ঠিক আছে? এটার কালার হচ্ছে ব্লাক। আপনি চাইতেছেন আপনি হোয়াইট বা আদার কোনো কালার নিবেন। তাহলে এইটার উপরে ক্লিক করবেন। করার পরে এই যে এডিট আইকন, ঠিক আছে? এবারে যে চুজ আ নিউ কালার, এখান থেকে আমি যদি রেড কালার দেই রেড হয়ে যাবে। তারপরে গ্রিন দিলে গ্রিন, ব্লু দিলে ব্লু। মানে যে কালারই দিবেন সেই কালার হচ্ছে হয়ে যাবে। এরপর আপনি ডাউনলোড দিয়ে পিএনজি, তারপরে 512 পিক্সেল, এটা সর্বোচ্চ নেওয়া যায় ফ্রিতে। হ্যাঁ? এবার যদি আমি ফ্রি ডাউনলোড দেই, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন। ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি আইকন নিতে পারবেন। এখন দেখেন এরপরে হচ্ছে আপনার ইন্টারফেস আইকন। ঠিক আছে? ইন্টারফেস আইকন যদি দেন আপনার হচ্ছে যে সমস্ত আইকনগুলো আপনার মোবাইল ফোন বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহৃত হয়, ওই টাইপের আইকনগুলো আসবে। বুঝাইতে পারছি? ওইগুলোকে বলা হয় হচ্ছে ইন্টারফেস আইকন। তারপরে হচ্ছে আপনার স্টিকারস। আপনার হচ্ছে এই ইন্টারনেট রিলেটেড যে সমস্ত স্টিকার গুলো এখানে আছে, হ্যাঁ? এগুলা আসবে। ঠিক আছে? এগুলো আপনি পিএনজি তে নিতে পারবেন। এসভিজি তে নিতে হলে প্রিমিয়াম লাগবে। ওকে? দেন হচ্ছে আপনার অ্যানিমেটেড আইকন। এখানে যদি দেন আপনার হচ্ছে অ্যানিমেটেড আইকন গুলো আসবে এখানে দেখেন। এই যে অ্যানিমেট করা আইকন গুলা। আর অ্যানিমেটেড আইকনের জন্য সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হচ্ছে লর্ড আইকন। এই যে লর্ড আইকন। এটা হচ্ছে অ্যানিমেটেড আইকনের জন্য সবচেয়ে বেস্ট, বাট এখানে হচ্ছে আপনার প্রিমিয়ামটা কিনলে সবচেয়ে ভালো। আপনি বেশি অপশন পাবেন। ফ্রিটাতে অপশন খুবই কম। আমি মনে করেন সার্চ করব ইন্টারনেট আইকন। ঠিক আছে? এখন দেখেন এখানে হচ্ছে ইন্টারনেট রিলেটেড আইকন আছে সবই প্রো। দেখছেন? কিন্তু এখানে আপনি ফিল্টার দিয়ে ফ্রি আইকন দেন, তখন হচ্ছে ফ্রি গুলো আসবে। ফ্রিতে খুবই কম পাবেন। বাট যা পাবেন তা এনাফ আই থিংক। এখন মনে করেন ওয়াইফাই এর এটা নিবেন। নিলে এটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন যে এই যে এই কালারটা আপনি কোন কালার দিবেন, ফার্স্ট কালার আপনি কোনটা দিবেন। দিয়ে আপনি সিম্পলি এখানে এক্সপোর্ট দিলে হয়ে যাবে। ঠিক আছে? এই যে এক্সপোর্টে আপনি দেওয়ার সময় আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ফরম্যাটে করবেন। আমি মনে করেন যে জিআইএফ এ করব। জিআইএফ ফরম্যাটের একটা সুবিধা বলি। জিআইএফ ফরম্যাট হচ্ছে আচ্ছা, ওইটা আমরা হচ্ছে যখন সফটওয়্যারে থাকবো তখন একটু ডিসকাস করব। তাইলে আপনারা বেটার বুঝবেন। এই জিনিসগুলো আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝানো দরকার। জিআইএফ তারপরে পিএনজি এগুলো। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে আমাদের এখানে আছে ভিক্টিজিতে আইকন পাবেন আপনি। তারপরে মিক্স কিটে পাবেন, ফ্রিপিকে পাবেন। আচ্ছা এই যে ভিক্টিজি এখানের ব্র্যাকেটে লেখা আছে 3D আইকনস, মানে আপনি 3D রিলেটেড যত আইকন আছে সবচেয়ে বেশি 3D আইকন আপনি ভিক্টিজিতে পাবেন। ঠিক আছে? সেটা মাথায় রেখেন। লর্ড আইকন এই যে অ্যানিমেটেড আইকন লিখা আছে। তারপরে আইকন 8, তারপরে হচ্ছে ফাদার আইকনস, এগুলা দেখতে পারেন। আবার ফিল্মোরার টেমপ্লেট, এটার জন্য ফিল্ম স্টক। ঠিক আছে? আমি যদি সিম্পলি এখান থেকে ফিল্ম স্টক এটা লিখি, এই যে দেখেন ফিল্ম স্টক চলে আসছে। এখানে হচ্ছে ফিল্মোরার জন্য আপনার ইফেক্ট টেমপ্লেটের ভান্ডার। যেহেতু এনভার্টো বলেন আদার কোনো ওয়েবসাইট ফিল্মোরার জন্য টেমপ্লেট দেয় না। ঠিক আছে? এজন্য হচ্ছে ফিল্মোরা নিজের জন্য হচ্ছে নিজে থেকে হচ্ছে একটা ওয়েবসাইট বানাই ফেলছে যেটাতে হচ্ছে সে নিজের টেমপ্লেট গুলা রাখে। ঠিক আছে? এখন মনে করেন সাপোজ এখানে দেখেন এই যে গ্রিন যেগুলো এগুলো হচ্ছে ফ্রি। আর যেগুলো হচ্ছে আপনার এই যে এরকম এগুলো হচ্ছে পেইড। মানে আপনার যদি প্রিমিয়াম ভার্সনটা থাকে যেটা ফিল্ম স্টক প্রিমিয়াম, আমি আগে কেনার সময় বলছিলাম আপনাদেরকে, ওইটা যদি থাকে তাইলে আপনারা এই এইগুলা নিতে পারবেন। ঠিক আছে? এই টেমপ্লেট গুলো এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। মনে করেন আমার এইটা পছন্দ হয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। করার পরে আমি জাস্ট ডাউনলোডে দিব। হুম, দেওয়ার পরে আমাকে হয়তোবা লগ ইন করতে বলবে। এই যে ফিল্মোরা ওপেন করতে বলবে, আমি অলওয়েজ অ্যালাউ ওপেন ফিল্মোরা 14 দিলাম। ঠিক আছে? এখন ফিল্মোরার হচ্ছে একটা ডাউনলোড পেজ ওপেন হবে। অ্যান্ড এখানে এটা হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার ফিল্মোরাতে এই আইকন এই জিনিসগুলো টেমপ্লেট গুলো হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? মনে করেন আমি এটা ডাউনলোড দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এটা ওয়েটিং এ আসলো। আস্তে ধীরে এটা ডাউনলোড হোক, তারপরে আমরা দেখবো এটা ফিল্মোরাতে চলে আসবে ডিরেক্টলি। ওকে? এখন দেখেন হচ্ছে আপনার কপিরাইট ফ্রি মিউজিক, মিউজিকের জন্য মিক্সকিট, পিক্সেলস, পিক্সাবে, কভার, তারপরে আপনার হচ্ছে স্প্লিট শেয়ার,
আরো অনেকগুলা আছে, এগুলা দেখে নিবেন, ঠিক আছে? দেন হচ্ছে সাউন্ড ইফেক্টের জন্য ফ্রি সাউন্ডস, এটা হচ্ছে বেস্ট ওয়েবসাইট সাউন্ডের জন্য। তারপরে ইউটিউবেও আপনি সাউন্ড ইফেক্ট পাবেন। আবার ইউটিউবে কিন্তু অনেক ভিডিও ক্লিপও পাবেন, আপনি চাইলে অন্যান্য চ্যানেল থেকে ইউজ করতে পারবেন। ওইটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো, যখন ইউজ করব তখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপরে এই যে এনভার্টো, আর্টলিস্ট আর স্টোরি ব্লগস, এগুলো পেইড, হ্যাঁ, এগুলাও চাইলে দেখতে পারেন। দেন হচ্ছে ফন্টের জন্য ডাফন্ট, তারপরে লিপিগর বাংলা ফন্টের জন্য গুগল ফন্টস আছে, ফন্ট শেয়ার আছে, তারপরে ফন্ট স্কুইরেল আছে, তারপরে হচ্ছে আপনার ফন্ট বিডি যেটা বাংলা ফন্ট, ফন্ট লিপি বাংলা ফন্টের জন্য, ফন্ট বাংলা ফন্টের জন্য, বেঙ্গলি ফন্টস বাংলা ফন্টের জন্য, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কারো? বলেন তো। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনারা সবকিছু বুঝছেন, এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করা, এন্ড আমরা হচ্ছে সফটওয়্যারে ডাইভ ইনটু করব আগামী ক্লাসে, ঠিক আছে? আমরা হচ্ছে ফিল্মোরা ইন্টারফেস ইন্ট্রোডাকশন দিব আগামী ক্লাস থেকে। এন্ড আপনাদের হচ্ছে যে এইগুলা, এই যে এই কালার করা ক্লাসগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে? এগুলো হচ্ছে সবচেয়ে বেসিক ক্লাস থাকবে। তারপরে আপনার হচ্ছে এইটা হচ্ছে আলাদা আলাদা টপিকের জন্য আলাদা আলাদা কালার করা হয়েছে, যেমন সফটওয়্যারের বাহিরের জিনিসগুলার আমরা ইয়েলো করছি। আচ্ছা, এই যে দেখেন আমার এই যে টেমপ্লেটটা, এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা পাবো কই? নিউ প্রজেক্টে গেলাম, দেন হচ্ছে এই যে দেখেন স্টিকারের এখান দিয়ে একটা রেড ডট উঠছে, মানে কি এখানে কিছু নতুন আসছে। আমি স্টিকারে আসলাম, মাইনে, তারপরে এই যে ম্যাটেরিয়াল প্যাক, এই যে দেখেন এই ম্যাটেরিয়াল প্যাকগুলো ওইখানে ছিল, ঠিক আছে? এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনার হচ্ছে ট্রানজিশনে আসছে, দেখি কি আসছে, এই যে ম্যাটেরিয়াল প্যাকে এই ট্রানজিশন গুলো আসছে, ঠিক আছে? ওকে, এরপরে টেক্সট টাইটেলে কিছু আসছে, তাইলে আমি টেক্সট টাইটেল গুলা দেখি, এই যে এইরকম। ওকে, সো এগুলো আশা করি আপনারা বুঝবেন, হ্যাঁ? আর বাকি ফিল্মোরাতে তো আমরা যখন ডাইভ ইনটু করবো তখন ফিল্মোরা আমরা একদম পুরোপুরি গিলে ফেলবো, ঠিক আছে? এখন আমি জাস্ট হচ্ছে বেসিক জিনিসগুলা দেখালাম আর কি, যে ফিল্মোরার বাহিরের কাজগুলা। এন্ড আগামীকাল থেকে আমাদের সব কাজ হবে ফিল্মোরার ভিতরে। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।